আপনার সহযোগিতা ছাড়া হয়তো বা এখানে একটা ভালো খেলা উপহার দেওয়া সম্ভব নয়। আপনি একটু আন্তরিকতার সহিত এই কমিটি অর্থাৎ এই গ্রামকে যদি একটু দেখেন, হয়তোবা আরও ভালো ভালো খেলা উপহার এবং আগামীতে যেন এই খেলার মাঠে ঘোড়দৌড়ের ব্যবস্থা করা হয়। আগামীতে যেন এই মাঠে খেলা ঘোড়দৌড় ব্যবস্থা করা হয়, আপনি একটু সেদিকে তাকাবেন। আর সর্বোপরি এই খেলার আয়োজক কমিটিকে আমি আমার অন্তরের স্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। অক্লান্ত পরিশ্রম করে তারা এই খেলার আয়োজন করেছেন। কিছুক্ষণ পর আমাদের প্রধান মেহমান, প্রধান অতিথি আমাদের পুরস্কার বিতরণ করবেন। আপনারা সবাই একটু কাছে আসবেন। উনি আপনাদের সামনেই যারা খেলায় বিজয়ী হয়েছেন তাদেরকে হয়তো ওনার পক্ষ থেকে যতটুকু পারেন উপহার তুলে দিবেন। আর বেশি কিছু বলতে চাচ্ছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং মহান বিজয় দিবসের সার্থকতা সকলের মাঝে থাকুক এই শুভকামনা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সময় কম কই দেন। ধন্যবাদ ফারুক মিয়াকে। এবারে আমাদের মাঝে যিনি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি আলহাজ জয়নুল আবিদ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি, তার গুণের কথা সারা জীবনে শেষ করা যাবে না। এক কথায় মাদারপুরের মানুষ তার গুণের কথা সারা জীবনে শেষ করতে পারবে না। আমাদের বক্তব্য রাখবেন আমার ফুফাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের হাড়িভাঙ্গা খেলার বিজয়ীদের নাম ঘোষণা করা হইতেছে। প্রথম হয়েছেন পায়েল, দ্বিতীয় হয়েছেন রুবেল, তৃতীয় হয়েছেন আশিকুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাদারপুর তরুণ সংঘ আয়োজিত আজকের এই খেলাধুলার অনুষ্ঠানে আজকে উপস্থিত এখানে ফারুক, সোনাচা, আরও অনেক মোস্তাফিজার, এখানে আরও অনেকে উপস্থিত। এই মাদারপুরে এর আগেও ফুটবল খেলা আমরা ব্যাপক বড় আকারে আমরা করতে পেরেছি। আর এই বিজয় মাসে আজ এই জায়গায় যে সুন্দরভাবে খেলাধুলার অনুষ্ঠান যারা এখানে পরিশ্রম করতেছে এবং খেলাধুলা উপহার দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ দিই। এই বিজয়ের মাসে এবং শুধু এই বিজয়ের মাসে না, আমি মনে করবো যে এই একটা খেলাধুলার মাস দিয়ে যারা এখন অনেক পরিবেশ ভালো হয়েছে শহরেও, যে মানুষ নেশা কম করতেছে। যেমন আগে লোকজন চুরি চামারি করতো, এখন কিন্তু চুরি চামারি বাদ দিয়েছে। এখন মানুষ অনেক সভ্য হয়ে গেছে। আমি মনে করবো এই খেলাধুলা করবে, লোকজন নেশায় আসক্ত হবে না এবং খেলাধুলার মাধ্যমে মানুষ সুন্দর সুন্দর ছেলেপেলের সুন্দর জীবন গঠন করবে। আর এখানে এরপরে আমি যেটা সহযোগিতা করেছি, নেক্সটে আরও হয়তো বেশি করবো, যাতে আরও ভালোভাবে এখানে খেলাধুলা সুন্দরভাবে খেলাধুলা করতে পারে এবং সুন্দর খেলা উপহার দিতে পারে। আর আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের মাদারপুরে যত ছেলেপেলে আছে আমরা সবাই আশাবাদী যে ফুফাজি আমাদের সঙ্গে ছিলেন, আছেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবেন। এর পরিবর্তে 2026 সালে আমরা এখানে একটা বড় ফুটবল খেলা আয়োজন করব। ইনশাল্লাহ উনি আমাদের সাথে সবসময় থাকবেন। হ্যালো, সরি, যে ঘোষণা দিল যে ফুটবল খেলা অ্যারেঞ্জমেন্ট করবে, ভালো কথা, কিন্তু
সহযোগিতা আমি করব, পয়সা দেব, কিন্তু এখানে কোনো গ্রুপিং এবং কোনো গণ্ডগোল কিন্তু এর আগে ওখানে খেলা আসলো, দেখা গেল যে খেলা যখন পুরোপুরি যখন খেলা জমি গেছে তখনই গন্ডগোল, হয়তো আমার কাজ সারি আসিয়া সেই গন্ডগোল মিট আপ করা লাগে 24 বছর খেলাছে। তা আমি মনে করব যে এখানে কোনো গন্ডগোল না করি, সবাই এক হয়। এখানে এই দুইটা দেখা গেলো যে এখানে একটা রাস্তা, এই বাঁধা পড়ে ওখানে একটা রাস্তা, এখানে গ্রুপিং হয়ে যায়। তা আমি আশা করবো এখানে যেন কোনো গ্রুপিং না হয়। এবং আমি এর আগে ফুটবল খেলা হয়েছে, ফারুকের সহযোগিতা, ফারুক আরও সবাই সহযোগিতা করছে। ফারুক মেনলি ভালো ভূমিকা পালন করছে। এখানে খোকা ভাই ছিল, মুস্তাফিজা ছিল, সোনাজা, সবাই ছিল। এখানে আমি গরু খাসিও দিয়েছিলাম। আশা করি এর চেয়েও ভালো কিছু দিতে পারবো, কিন্তু পরিবেশ ভালো রাখতে হবে। কোনো এখানকার লোকের মধ্যে কোনো গন্ডগোল বা এটা হলে আমি আর আসবো না। পরিবেশ ভালো রাখেন, তাহলে আমি আছি। আপনার টাকা কোনো ব্যাপার না, শেষ করলাম। মামু পুরস্কারটা করে দেন। ধন্যবাদ।